প্রিয় চাষি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু একাঙ্গী রাখা আছে। তো আপনারা যারা 2026 সালে একাঙ্গী চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, এই একাঙ্গী লাগানোর আগে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বীজ। আপনারা যদি বীজ ভালো মানের না লাগান তা আপনারা চাষে মার খেয়ে যাবেন। অনেকে হয়তো জানে না, নতুন চাষি যারা আছে এরা হয়তো জানে না যে এই একাঙ্গিতে একটা ভাইরাস লাগে। তো এই ভাইরাস লাগা জমির বীজ যদি আপনারা লাগান তাহলে আপনারা কিন্তু চাষে মার খেয়ে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন বীজ আপনারা লাগাবেন। এখানে কিছু বীজ রাখা আছে ফ্রেশ। যেমন এই বীজটা আপনি দেখেন, এতে কোনো দাগ নেই, কোনো স্পট নেই, একদম ফ্রেশ, দেখলেই বুঝতে পারবেন। তা আপনারা যারা চাষ করবেন, যারা বীজ কিনবেন, তারা অবশ্যই এমন ফ্রেশ দেখে বীজ কিনবেন, ঠিক আছে? আর এখানে কিছু আছে ভাইরাস লাগা বীজ। এই যে এই বীজটা ভাইরাস লাগা, আপনি দেখলেই বুঝবেন যে এগুলো স্পষ্ট নেই, যে পচা পচা দাগ আসতেছে। এই যে এগুলো আছে খেয়ে ফেলেছে। এই যে এমন বীজ আপনারা লাগাবেন না। এমন বীজ লাগাইলে আপনাদের চাষে মাঝপথে যে ক্ষতি হয়ে যাবে, কারণ এটা ভাইরাস লেগে যায়। অনেকে হয়তো জানে না যে একাঙ্গী চাষে ভাইরাস লাগে। যারা নতুন চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা বীজটা সুস্থ বীজ পাচ্ছেন কিনা। আপনি যেখান থেকে বীজ কেনেন না কেন, এমন সুস্থ বীজ দেখে কিনবেন। এমন সুস্থ না হলে বীজ সেখান থেকে নেবেন না। এই যে এই বীজগুলো ভাইরাস আক্রান্ত, সুস্থ না। এই যে খাওয়া খাওয়া পচা লেগে আছে, ঠিক আছে? তো আপনারা বীজ কেনার আগে অবশ্যই এই যে বীজগুলো দেখে শুনে তারপরে কিনবেন। তার কারণ হচ্ছে এই একাঙ্গী চাষের প্রধান মার হচ্ছে এই যে বীজ যদি আপনার সুস্থ না থাকে তা আপনি এই বীজগুলো লাগানোর পর হয়তো চারা গজাবে, কিন্তু মাঝপথে যে ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাবে। তার কারণ হচ্ছে এই একাঙ্গী চাষে ব্যাপক খরচ। 1 বিঘা চাষ করতে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা খরচ আসে। আপনার বীজ কিনা লাগতে পারে হয়তো 15 থেকে 20 হাজার টাকা মন। স্বাভাবিকে 15-16 হাজার টাকা বীজ মন কিনতে পড়বে। তা আপনারা যারা একাঙ্গী চাষ করবেন, নতুন চাষি বা চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন এই বীজগুলো পরিষ্কার এবং ফ্রেশ, রোগমুক্ত আছে কিনা সেটা দেখে নেবেন। তা আপনারা দেখছেন যে আমি কিছু একাঙ্গী এখানে উঠাই নিয়ে এসে রেখেছি। হ্যাঁ, অল্প কিছু উঠাইছি, এখনও শুরু করেনি, সবেমাত্র 1 দিন উঠাইছি। একা একা উঠাইছিলাম তো অল্প করে। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বীজগুলো যাতে ভালো মানের হয়, যেখান থেকেই কেনেন, অনলাইনেই কেনেন আর চাষির কাছ থেকেই কেনেন, আপনারা বীজগুলো এমন ফ্রেশ দেখে নেবেন যে কোনো স্পট আছে কি না বা কোনো রোগ লাগা বীজ আছে কি না, সেটা দেখে অবশ্যই চাষির কাছ থেকে নেবেন।